হাই, কেমন আছো তোমরা? চলো আজকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আর সঙ্গে থাকো, দেখতে থাকো। বারটা ছিল সোমবার। প্রথম থেকে প্ল্যান ছিল যে হয়তো যেতে পারবো না, তারপরে যখন মেয়ের স্কুলে ছুটি পড়লো তখন বেরিয়ে পড়লাম আমরা। তো দেখো, মেয়ে প্রথমে বিরক্ত হচ্ছিল প্রথমেই, কারণ টোটো আসতে অনেকটা লেট করছিল। সেই কারণে রেডি হয়ে বসে থাকতে কিন্তু আমাদেরও বিরক্ত লাগে। তো ও একটু বিরক্ত বিরক্ত ফিল করছিল। আর তোমাদের তো গল্পের প্রথমেই বলাই হয় না আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পাটুলিতে। তো পাটুলিতে কৃষি নেমন্ত্রণ তোমাদেরকে বলি, এর আগেও একটা ব্লগ ভিডিও করেছিলাম যেখানে তোমাদেরকে কিন্তু বলিনি যে কিসের ব্লগ। তো এখানেও আমি কিন্তু সেটা বলবো না কিসের ব্লগ, কারণ দেখো, মানুষ তো এমনি সবাই সবাইকে নিয়ে ট্রোল করে। আর এই মুহূর্তে যদি বলি আরও হয়তো ট্রোলের শিকার হবে, তবে কি ট্রোল হতে আমার কোনো ভয় নেই, লজ্জা নেই। তবে একটু নিজের মানসিকতার দিক থেকে একটু খারাপ লাগে। তো তোমাদেরকে বললাম না, একটু দুঃখজনক ঘটনাতে নিমন্ত্রণ রয়েছে, তোমরা এবার সেটা বুঝে নাও। আর দেখো, যেতে যেতে ছিল দিনে, তোমাদেরকে যেটা বলাই হয়নি, আজকে দিনটা ছিল কিন্তু ঈদের দিন। তো চারিদিকে এত সুন্দর মানে পরিবেশটা ছিল, সকলেই কী সুন্দর ঘুরছে। আমাদের যেমন একটা আনন্দ দিন থাকে, ওদেরও তো ঠিক সেরকমই একটা আনন্দের মুহূর্ত থাকে, দিন থাকে। তো খুব ভালো লাগছিলো যেতে যেতে। অনেক মসজিদে খুব সুন্দর সাজিয়েছিল এবং অনেকজনাই মানে ঘুরছিল সাজগোজ করে, সেগুলো দেখতে খুব ভালো লাগছিলো। বাইরের পরিবেশটা এতটাই সুন্দর লাগছিল। আর এখন তো গরমের আবহাওয়া পড়েই গেছে, চারিদিকে মোটামুটি ভালোই গরম পড়েছে। আর আমরা যেখানে গিয়েছিলাম সেখানে ধরো একটা নিমন্ত্রণ বাড়ি, সেখানে ধরো অনেক মানুষের আগমন হবেই। তো আমরা তারপরে একটু বসে থাকার পর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর চলে গেছিলাম একটু গঙ্গার ধারে বেড়াতে, কারণ এখানে সামনেই গঙ্গাটা, তাই সেটা আর মিস করা যাবে না। তবে একটা আশ্চর্যজনক ব্যাপার বলো তো কি, প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম। গঙ্গার ধারে যে এতটা গরম হয় আমার সত্যি জানা ছিল না। তবে একটু ভুল ধারণাটা ভাঙার জন্য বলি, কারণ আমরা অনেকটাই দুপুরের দিকে গেছিলাম, তখন পুরো বাজছে ধরো দুপুর একটা। তো দুপুর একটায় গরম হওয়াটা খুবই, রোদের তাপটা বেশি, স্বাভাবিক ব্যাপারই। কিন্তু গঙ্গার ধারে যে এতটা গরম সেটা তো ভাবাই যায় না। তো যাই হোক, আর এখানে গঙ্গার ধারে পরিবেশটা এতটাই সুন্দর, চারিদিকে এত ঠাকুর, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এর আগেও এসেছিলাম, এর আগেও ব্লগ যখন করেছিলাম তখন হয়তো তোমরা দেখেছিলে, কিন্তু মনে আছে কিনা জানি না। আর এই দেখো, এখানে একটা ছাউনি মতন আছে যেখানে সবাই বসে বসে আড্ডা দিচ্ছিলাম। তারপরে এসে বসে পড়েছিলাম আমরা খাওয়া দাওয়া করতে। তো কী খাওয়া দাওয়া করছি সেটা তোমাদের সাথে নিশ্চয়ই সেটা শেয়ার করব। তো দেখো কী খাওয়া দাওয়া করেছি। এই গরমের মধ্যে প্রথমেই পড়ে গেছে গরম গরম ভাত, তারপরে একটু পরিবেশনটা একটু ওলটপালট হয়েছে, তোমরা সেটাকে ম্যানেজ করে নিও। আর তারপরে ছিল শাক ভাজা। তো তোমাদেরকে একটা কথা বলি, জানো তো, এখানে সব রান্না কিন্তু গোসাইরা করেছে। আর নিরামিষ রান্না যে এত সুন্দর হয় সত্যি ভাবা যায় না। এর আগেও আমি নিরামিষ রান্না অনেক জায়গাতেই খেয়েছি, আমার খুব ভালো লাগে, কিন্তু বাড়িতে যখন করি তখন কিন্তু একদম ভালো লাগে না। আর নিরামিষ রান্নার মধ্যেও সুন্দর আছে কিন্তু। আর নিরামিষটা কেন বললাম, হ্যাঁ মাছ খাবো আমরা, মাছ আছেও। তারপরে এই দেখো, শুক্তোর পর কিন্তু এঁচো চিংড়ি পড়ে গেছে। তো যেটা বলছিলাম, মাছ তো খাবোই, কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার নেই, এটাই হলো তফাৎ নিরামিষে। তো এই হলো ব্যাপার। তো দেখো, মাছও পড়ে গেছে, মাছটাও খেয়ে নেবো। তারপরে ছিল, হ্যাঁ, সবথেকে আমার ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে পায়েসটা, অতিরিক্ত সুন্দর লেগেছে, যেটা বলে বোঝানো যাবে না, এখনই বলতে বলতে জিভে জল চলে আসছে। আর এদিকে তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চুপচাপ বসে রয়েছি কখন পড়বে চাটনি। আর এদিকে চাটনিও পড়ে গেছে। তো এই সময় আমের চাটনিটা গরমের দিকে খুব ভালো লাগে। আর হাওয়া দিচ্ছিল, পাতাটা উঠতে শুরু করে দিয়েছিল। এই যে পায়েসটা, ওটা মানে বলে বোঝানো যাবে না কতটা সুন্দর হয়েছে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার তো বাড়ি ফিরতেই হবে। ওইদিকে দেখো ট্রেনও যাচ্ছে, ট্রেনের মাথায় সূর্যি মামাও কিন্তু আস্তে আস্তে ডুবছে। তবে একটা ঘটনা কী বলো তো, আমরা কিন্তু প্ল্যান করে আসিনি ঘুরবো, কিন্তু মাঝ রাস্তায় এসে আমাদের শরৎদা বললো, মানে যে টোটোটায় এসেছিলাম পাড়ায় আমরা এসেছিলাম, আর আর একটা এই শরৎদার ফ্যামিলি এসেছিলো, দিয়ে একসাথে আমরা এসেছিলাম এই টোটোয়। তো শরৎদা বললো চল এখান থেকে তাহলে যখন এসছি ঘুরিয়ে নিই। তো এটা হচ্ছে আমাদের যেটা বলে কাঠিয়া বাবা আশ্রম, অগ্রদ্বীপের মধ্যে এটা কিন্তু পড়ে। তো অনেকেই হয়তো তোমরা ব্লগে দেখেছো, অনেকজনের ব্লগই কাঠিয়া বাবা আশ্রমটা হয়তো অনেকে শেয়ার করেছে। তো আমি তো ফুল শেয়ার করতে পারিনি, কারণ যখন এসলাম তখন কিন্তু মন্দিরটা খোলেনি। আর অনেকেই বলছে নাকি যে মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, জানি না কতটা সত্য। তো যাই হোক, যেতটুকুনি পেরেছি তোমাদেরকে মোটামুটি শেয়ার করেছি। আর এখানে এরিয়াটা প্রচণ্ড বড়। তবে সবথেকে ভালো লেগেছে কী বলো তো, এত আম গাছ। এটা হওয়া স্বাভাবিক, যে কোনো আশ্রমে চারিদিকে গাছপালাতেই ভর্তি থাকে। তো এটাই স্বাভাবিক, সেটা অস্বাভাবিক কিছুই না। তা হলেও মানে এই গরমের সময় যেখানে বড় বড় আম গাছ থাকবে, বড় বড় গাছ থাকবে, সেই জায়গাটা একটু ভালো লাগার, ভালোবাসারই জায়গার মতন, তাই না বলো? আর মন্দিরটা দেখো কতটা সুন্দর। তো যারা আশেপাশে রয়েছো তারা কিন্তু দেখতেই পারো এই মন্দিরটা, যেতেই পারো বিকালের দিকে ঘুরতে, তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে। তো আর একটা জিনিস খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে তোমরাও দেখো বুঝতে পারবে আমি কি বলছি, যেটা ময়ূরে পাখা মেলা। এটা এই যে ময়ূরে পেখম যে মেলাটা, এটা কিন্তু সচরাচর শর্ট করে দেখা যায় না। আমি তো শুনেছি যে নাকি ময়ূর পেখম কখন মেলে, যখন নাকি বর্ষাকাল হয়, বৃষ্টি হয়, তখন নাকি ময়ূর পেখম মেলে।
আর অনেকেই বলছিল নাকি যে ওর আনন্দ হলে ময়ূর নাকি পেখম মেলে, তাই এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করবো, এটা তো হতেই পারে না। এখানে আরও অনেক রকম পশু ছিল জানো তো, তবে এখন দেখা যায় না বা আমরা হয়তো দেখতে পাইনি, অন্যদিকেও আছে, সবটা হয়তো ঘুরতে পারিনি। তো সামনেই ময়ূরটা ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার মেয়ে তো, ছোটো মেয়ে তো দেখেনি, ও তো দেখেই প্রথম আশ্চর্য হয়েছে যে ময়ূর এরকম পেখম মেলে, মানে ভাবার বিষয় নয়। তো যাই হোক, এখানে খাবারও দিয়েছিল ওকে জানো তো, এখানে দিয়েছিল ওকে হচ্ছে ভাত, সয়াবিনের তরকারি আর একটা কীরকম মানে ফল ধরনের কিছু একটা দিয়েছিল, যেটা এখন মনে করতে পারছি না। তো অনেক রকম খাবার কিন্তু ওকে দিয়েছিল। তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি, এটা হচ্ছে আশ্রমের রান্নাঘর বলতে পারো, যেটা হয়তো আমরা এখন দেখছি রান্না হয়নি, কিন্তু এটা হয় কখন বলো তো, আমার যেটুকুনি আইডিয়া, এটা যখন সেই মহোৎসব টাইপের হয় তখন কিন্তু এখানে বড় বড় উনুনগুলোতে রান্না হয়। আর এখনও হয় অল্প অল্প রান্না, যেটা মানে গোসাইরা খাবে বা সেবায়েতরা খাবে, সেটা হয়তো ঘরের মধ্যে হয়। তো আসার পথে আর একটা মন্দিরে ঢুকেছিলাম আমরা, এটা 108 শিব মন্দির বলছি, কিন্তু আমার জানা নেই, নলেজ নেই। এখানে আমি 11টায় দেখেছি শিব মন্দির, শিবের মূর্তি আর কি, আর আমি দেখিনি বাকি 108টা, কিন্তু বলছে নাকি এটা প্রচলিত 108টা। তো যাই হোক, এটা নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যেটা জানি না। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকো, টাটা।